জয় শ্রীকৃষ্ণা। বন্ধুরা, স্ত্রীর সুরক্ষা এই তিনটি জায়গায় কখনোই অবহেলা করবেন না, নইলে ঘটতে পারে মারাত্মক বিপদ। বন্ধুরা, প্রাচীন এক সময়ের কথা, এক সফল ব্যবসায়ী এবং তার স্ত্রী ব্যবসার কাজে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথ ছিল অজানা এবং দীর্ঘ, কিন্তু তাদের মন ছিল আত্মবিশ্বাসে ভরা। তবে সেই যাত্রা এক ভয়ঙ্কর মোড় নিল। যখন তারা নতুন রাজ্যের সীমানায় প্রবেশ করলেন, তখনই কয়েকজন দস্যু তাদের পথ আটকাল। দস্যুরা তাদের কাছে থাকা সোনারূপা থেকে শুরু করে কাপড় চোপড় পর্যন্ত সবকিছু ছিনিয়ে নিল। ব্যবসায়ী আর তার স্ত্রীকে নিঃস্ব করে রেখে তারা বনের গহীনে অদৃশ্য হয়ে গেল। অচেনা এক পরিবেশে সম্পূর্ণ নিঃস্ব হয়ে তারা একে অপরের দিকে তাকিয়ে কেবল একটাই প্রশ্ন করছিলেন, এখন কি করব? কোথায় যাব? শহরের দিকে পা বাড়ানোর সময় তাদের মনে দুশ্চিন্তার স্রোত বইছিল। কিভাবে নতুন করে শুরু করব? অচেনা মানুষদের মাঝে বাঁচব কিভাবে, এই চিন্তায় তারা বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা দেখতে পেলেন এক পবিত্র কুটির। কুটিরটি ছিল একটি পুরনো বটগাছের নিচে, যেখানে এক মহাপুরুষ সাধু শিষ্যদের জীবনের গূঢ় সত্য নিয়ে আলোচনা করছিলেন। সাধুর মুখমণ্ডল থেকে শান্তি ও জ্ঞানের এক অদ্ভুত আলোক ছড়িয়ে পড়ছিল। ব্যবসায়ী ভাবলেন, হয়তো এই সাধু আমাদের সমস্যার সমাধান দিতে পারবেন। ব্যবসায়ী তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে দাঁড়িয়েছিলেন। অসহায় অবস্থায় তিনি সাহস সঞ্চয় করে সেই সাধু মহারাজের শরণাপন্ন হলেন। বিনম্র কণ্ঠে তিনি বললেন, মহারাজ, আমার সবকিছু লুট হয়ে গেছে। যদি আপনি এমন কাউকে চিনেন যিনি আমার স্ত্রীকে বন্ধক হিসেবে গ্রহণ করে আমাকে কিছু অর্থ ধার দেবেন, তবে আমি জীবনে ফের দাঁড়ানোর সুযোগ পাব। সাধু মহারাজ তার কথা শুনে গভীর চিন্তায় পড়লেন। তারপর তিনি বললেন, আমি একজন ধনী ব্যবসায়ীকে চিনি যিনি তোমার এই কঠিন সময়ে সাহায্য করতে পারেন। তবে তাকে রাজি করানো সহজ হবে না। তুমি চেষ্টা করতে পারো। এক নতুন আশার আলো নিয়ে ব্যবসায়ী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির পথে রওনা দিলেন। সেখানে পৌঁছে তিনি অত্যন্ত নম্রভাবে বললেন, সেঠজি, আমি সম্পূর্ণ নিঃস্ব। আমার কাছে বন্ধক রাখার মতো কেবল আমার স্ত্রী রয়েছেন। অনুগ্রহ করে আপনি যদি তাকে বন্ধক হিসেবে গ্রহণ করেন এবং আমাকে কিছু অর্থ ধার দেন, আমি সেই অর্থ দিয়ে ব্যবসা করব এবং যত দ্রুত সম্ভব আপনাকে সুদসহ তা ফিরিয়ে দেব। ধনী ব্যবসায়ী কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলেন। অবশেষে তিনি বললেন, তোমার অনুরোধ মেনে নিচ্ছি। তবে তোমার স্ত্রী এখানে আমার কাছে বন্ধক হিসেবে থাকতে হবে, যতদিন না তুমি অর্থ ফিরিয়ে দাও। ব্যবসায়ী কষ্টে বিদায় নিলেন। স্ত্রীকে সেই ব্যবসায়ীর কাছে রেখে তিনি ধার করা অর্থ নিয়ে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করলেন। তিনি সেই অর্থ দিয়ে শস্যের ব্যবসা শুরু করলেন। ব্যবসায়ী তার ব্যবসার চতুর কৌশল কাজে লাগিয়ে কৃষকদের কাছ থেকে কম দামে শস্য কিনে অন্য কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করতে লাগলেন। এইভাবে তিনি খুব অল্প সময়ে প্রচুর লাভ করতে শুরু করলেন। মাত্র 1 বছরের মধ্যেই তিনি এতটাই ধনী হয়ে উঠলেন যে তার নিজের আত্মবিশ্বাস ফিরে এলো। 12 মাস পর নিজের প্রতিজ্ঞা পালন করতে তিনি সেই শহরে ফিরে এলেন যেখানে তার স্ত্রীকে বন্ধক রাখতে হয়েছিল। ব্যবসায়ী সোজা সেঠজির কাছে গেলেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, সেঠজি, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আপনার সব ঋণ শোধ করব। দয়া করে আপনার হিসাব নিকাশ করুন এবং আমার স্ত্রীকে আমাকে ফিরিয়ে দিন। সেঠজি কিছুক্ষণ চুপ থেকে ভারী গলায় বললেন, ভাই, আমি জানি না কিভাবে তোমাকে এটা বলবো। 2 মাস আগের কথা, তোমার স্ত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি অনেক চেষ্টা করেছি, সর্বোত্তম চিকিৎসক এবং বৈদ্যদের দেখিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাকে বাঁচাতে পারিনি। তোমার স্ত্রী এখন এই পৃথিবীতে নেই। এই কথা শুনে ব্যবসায়ী স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিছুক্ষণ শোক প্রকাশের পর তিনি নিজেকে সামলে বললেন, সেঠজি, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। হয়তো এটাই আমার নিয়তি। তবে দয়া করে আপনার টাকাটা গ্রহণ করুন। আমি অন্তত এই তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে চাই যে আমি আমার ঋণ শোধ করেছি এবং স্ত্রীকে বন্ধক রাখার এই অপমান থেকে মুক্ত হয়েছি। সেঠজি তার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বললেন, ভাই, আমি তোমার কাছ থেকে কিভাবে সেই টাকা গ্রহণ করি? যখন আমি তোমার স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারছি না,
তখন আমার কোনো অধিকার নেই তোমার কাছ থেকে ঋণের টাকা নেওয়ার। ব্যবসায়ী বারবার চেষ্টা করেও সেটের কাছ থেকে তার পাওনা টাকা গ্রহণ করতে ব্যর্থ হলেন। অবশেষে দুঃখের সাথে তিনি সেখান থেকে বেরিয়ে এলেন এবং হাঁটতে হাঁটতে আবার সেই পুরানো স্থানেই পৌঁছালেন যেখানে প্রথমবার তিনি সাধু মহারাজের দেখা পেয়েছিলেন। এখানে সেই গাছের নিচে সাধু মহারাজ আবার তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ব্যবসায়ী গিয়ে এক কোণে বসে পড়লেন, তার মনকে কিছুটা শান্ত করার চেষ্টা করলেন। সাধু মহারাজ তাকে দেখে চিনতে পারলেন এবং তার বিষাদগ্রস্ত মুখাবত দেখে কাছে আসলেন। ভাই, তোমার মনে এত দুঃখ কেন? সাধু মহারাজ জিজ্ঞাসা করলেন। ব্যবসায়ী তাঁর সমস্ত দুঃখ কাহিনী খুলে বললেন। সাধু মহারাজ গভীর চিন্তা করে বললেন, তোমার স্ত্রী কোনোভাবে জীবিতই আছেন। সে তোমার সঙ্গে ঠকেছে। সে হয়তো তোমার স্ত্রীর কাছে কোনো কিছু গোপন রেখে তাকে কোথাও লুকিয়ে রেখেছে অথবা তার কোনো পরিচিতের কাছে পাঠিয়ে দিয়েছে। তবে ভয় পেজো না। এখন তোমার একমাত্র পথ হল এই নগরের রাজা মহারাজের কাছে যাওয়া। তিনি একজন ন্যায়পরায়ণ এবং বিচক্ষণ শাসক। যদি তুমি তাকে সঠিকভাবে তোমার সমস্যার কথা বলো, সে নিশ্চিতভাবে সেটের উপর চাপ সৃষ্টি করবে এবং তোমার স্ত্রীর মুক্তি নিশ্চিত করবে। সাধু মহারাজের কথা শুনে ব্যবসায়ী এক নতুন আশায় উদ্বুদ্ধ হলেন। তিনি প্রজ্ঞাপূর্ণ সেই পরামর্শ গ্রহণ করে রাজদরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজকুমারের দরবারে পৌঁছানোর পর ব্যবসায়ী মাথা নত করে এক অশ্রুপ্লাবিত কণ্ঠে রাজাকে বললেন, মহারাজ, দয়া করে আমার স্ত্রীর মুক্তির জন্য সহায়তা করুন। ব্যবসায়ীর অভিযোগ শুনে রাজা সেটকে অবিলম্বে রাজদরবারে হাজির করার নির্দেশ দিলেন। কিছুক্ষণ পর সেট দরবারে উপস্থিত হল। রাজা জিজ্ঞাসা করলেন, সেট, ব্যবসায়ীর বক্তব্য কি সত্য যে সে তার স্ত্রীকে তোমার কাছে বন্ধক রেখে গিয়েছিল? সেট বলল, হ্যাঁ মহারাজ, ব্যবসায়ীর কথা একেবারেই সত্য। রাজা পুনরায় প্রশ্ন করলেন, তাহলে কেন তুমি তার স্ত্রীকে ফেরত দিচ্ছ না? সেট আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, মহারাজ, আমি তো আগেই জানিয়েছি তার স্ত্রী 2 মাস আগে অসুস্থ হয়ে মারা গেছেন। আমি তো ধর্মরাজের কাছেও গিয়ে তাকে ফিরিয়ে আনতে পারব না। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, তোমার কাছে কি প্রমাণ আছে যে সে মারা গেছে? সেট দৃঢ়তার সঙ্গে বলল, অবশ্যই আছে মহারাজ। চিকিৎসক যিনি তার চিকিৎসা করেছিলেন তিনিই সাক্ষ্য দেবেন। এছাড়া শ্মশানে দাহ কার্য সম্পন্ন করা 4 জন ব্যক্তি সাক্ষী আছে। সেটের কথায় রাজা কিছুটা আশ্বস্ত হলেন। তিনি ব্যবসায়ীর দিকে তাকিয়ে বললেন, তোমার স্ত্রী যদি বেঁচে থাকতেন তবে আমরা তাকে তোমার হাতে ফিরিয়ে দিতাম। তবে প্রমাণের ভিত্তিতে আমরা সেটের কথা মেনে নিতে বাধ্য। ব্যবসায়ী গভীর দুঃখ ভারাক্রান্ত মনে রাজদরবার ছেড়ে চলে গেল। পথে সে আবার সেই সাধু মহারাজের কাছে গেল। সব ঘটনা খুলে বলল। সাধু ধৈর্য ধরে সব শুনলেন এবং বললেন, আমি ধারণাও করিনি যে রাজা এতটা বুদ্ধিহীন হতে পারেন। তিনি কোনো সঠিক তদন্ত না করেই সেটের কথা বিশ্বাস করেছেন। তবে এখনো ন্যায়ের পথ বন্ধ হয়নি। তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে বলো, 3 ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার সুযোগ দিন। আমি প্রমাণ করব কিভাবে ন্যায় বিচার করা হয়। সাধুর কথা শুনে ব্যবসায়ীর মনে সাহস ফিরে এলো। সে আবার রাজদরবারে গেল এবং সাধুর পরামর্শটি জানাল। রাজা বললেন, ন্যায় বিচারের জন্য যদি 3 ঘন্টা আমার সিংহাসন ছাড়তে হয় তবে আমি সেটি করতে রাজি। তুমি সাধুকে নিয়ে এসো। রাজা তার কথা রাখলেন। ব্যবসায়ী দ্রুত সাধু মহারাজকে নিয়ে এল। রাজা বিনয়ের সাথে তার সিংহাসন ছেড়ে দিলেন। সাধু মহারাজ সিংহাসনে বসে বললেন, সেটকে দরবারে উপস্থিত করার নির্দেশ দিলেন। সাধু মহারাজ গভীর চিন্তায় মাথা নাড়লেন এবং বললেন, ঠিক আছে, তুমি বলছো যে সেটজি নিজে এসে ওষুধ নিয়ে যেতেন। তাহলে তুমি কি কখনো ব্যবসায়ী স্ত্রীকে নিজের চোখে দেখেছ? এবং যদি দেখো তাহলে তার অবস্থা কেমন ছিল? চিকিৎসক একটু চিন্তিত হয়ে বললেন, মহারাজ, সত্যি বলতে আমি কখনোই সেই মহিলাকে দেখিনি। আমি শুধু সেটজির কথা মতো ওষুধ দিয়েছি। সাধু মহারাজ মৃদু হেসে বললেন, তাহলে তুমি কিভাবে নিশ্চিত হতে পারলে যে সেই রোগী ব্যবসায়ী স্ত্রী ছিলেন এবং তিনি মারা গেছেন? চিকিৎসক এবার পুরোপুরি চুপ হয়ে গেল। দরবারে সবাই ফিসফিস করে আলোচনা করতে লাগল। এরপর সাধু মহারাজ বললেন, এখন দ্বিতীয় সাক্ষীকে আনা হোক
যে শ্মশানে এই মহিলার দাহকার্যের সাক্ষী ছিল। দ্বিতীয় সাক্ষীকে আনা হল। সাধু মহারাজ জিজ্ঞাসা করলেন, তুমি কি এই ব্যবসায়ী স্ত্রীকে শ্মশানে দাহ করতে দেখেছ? সাক্ষী বলল, জি হুজুর, আমরা দাহ করেছি। সাধু মহারাজ গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তাহলে বলো, সেই মহিলার মুখ কেমন ছিল? তার কোনো বিশেষ চিহ্ন কি তুমি মনে করতে পারছ? সাক্ষী কাঁপা কাঁপা গলায় বলল, মহারাজ, আমরা তো শুধু শেঠজির নির্দেশে কাজ করি। তিনি যাকে বললেন দাহ করতে, আমরা তাই করেছি। মহিলার মুখ ঢেকে রাখা হয়েছিল। দরবারে এই উত্তর শুনে উত্তেজনা বেড়ে গেল। সবাই বুঝতে পারল যে সত্যিটা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপর সাধু মহারাজ বললেন, তাহলে শেষ সাক্ষীকে আনো, সত্যিটা বেরিয়ে আসবেই। তৃতীয় সাক্ষীকেও যখন জেরা করা হল, তখন তার উত্তরগুলো অসঙ্গতিপূর্ণ ছিল। সবাই দেখল যে কোনো পরিষ্কার তথ্য নেই। সাধু মহারাজ এবার গম্ভীর কণ্ঠে বললেন, শেঠজি, এখন বলো, তোমার কাছে কি যুক্তি আছে? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি মিথ্যা বলছো। তুমি কিভাবে প্রমাণ করবে যে ব্যবসায়ী স্ত্রী মারা গেছেন? আচ্ছা বলুন তো, আপনি কি ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসার জন্য শেঠের বাড়িতে গিয়েছিলেন, নাকি শেঠ নিজেই আপনার কাছ থেকে ওষুধ নিয়ে যেতেন? সাধু মহারাজ তাঁর চোখে এক বিশেষ দীপ্তি নিয়ে চিকিৎসকের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলছো? তুমি জানো না যে যিনি ওষুধ নিয়ে যেতেন তিনি কোন রোগীর জন্য তা নিয়ে গিয়েছিলেন? তুমি কি নিশ্চিত হতে পারো না যে তোমার দেওয়া ওষুধ আসলেই সেই মহিলার জন্য ছিল? তুমি কি জানো না যে তুমি কাউকে বিষ দিতে পারো না? চিকিৎসক কিছুটা ভয়ে ভয়ে উত্তর দিল, মহারাজ, আমি জানি না, তবে সেটি এসে আমাকে বলেছিল ওষুধ নিয়ে যাওয়ার জন্য। সাধু মহারাজ গভীরভাবে চিন্তা করলেন, তারপর এক ঠান্ডা হাসি দিয়ে বললেন, তাহলে তুমি বলছো তুমি জানো না তোমার কাছে আসা লোকটি কি নিয়ে আসছে? তুমি কি বুঝতে পারো যে তুমি জানতেই পারো না তুমি তাকে বিষ দিচ্ছিলে? তুমি কি জানো না যে এমন কিছু কি হতে পারে? চিকিৎসক কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, না মহারাজ, আমি কখনোই এমন কিছু করিনি, আমি কখনো আমার রোগীদের ক্ষতি করব না। সাধু মহারাজ একটু থেমে গেলেন এবং তারপর পাথরের মতো কঠোর কণ্ঠে বললেন, কিন্তু তোমার কাজের মধ্যে গাফিলতি তো আছে। তুমি নিশ্চিত ছিলে না, তুমি তো জানতেই পারো না তুমি কি পাঠাচ্ছিলে। তোমার এক ভুলের কারণে হয়তো কোনো জীবন শেষ হয়ে যেতে পারে, বুঝেছ? চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগল। সে পা চেপে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি সত্যিই ভুল করেছি। আমি তো কখনোই এমন কিছু করার কথা ভাবি না। সাধু মহারাজ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুমি ভুল করেছ, একথা স্বীকার করেছ, কিন্তু তুমি কি জানো যে তুমি তোমার কর্মের দায়িত্ব এড়াতে পারবে না? তুমি জানো তুমি লোভের কাছে হার মানলে তোমার সম্মান চুরমার হয়ে যাবে। চিকিৎসক ভয়ে কেঁপে কেঁপে বলল, হুজুর, আমি যা করেছি তার জন্য আমি দায়ী। সেট আমাকে বহু টাকা দিয়েছিল, আর সে আমাকে বলেছিল যদি সাক্ষী দরকার হয় আমি তার পক্ষে সাক্ষ্য দেব। কিন্তু আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি। সাধু মহারাজ এক মুহূর্ত চুপ থেকে গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন, চিকিৎসক, যাই হোক না কেন তুমি তো অপরাধ করেছ। সাধু মহারাজের নির্দেশে রাজা তার সৈন্যদের সঙ্গে চিকিৎসককে বন্দী করে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তার চোখে ছিল কঠোরতা, আর হৃদয়ে ছিল এক গভীর জিজ্ঞাসা। 20টি চাবুক মারার আদেশ দেওয়া হল। প্রথম চাবুক পড়তেই চিকিৎসক চিৎকার করে উঠল, মহারাজ, আমাকে ক্ষমা করুন, আমি মরেই যাব। প্রতিটি চাবুকের আঘাতে তার শরীর কেঁপে উঠছিল, আর তার গলা থেকে ক্রমাগত বের হচ্ছিল প্রাণের শেষ আওয়াজ। রাজদরবারের সিলিংয়ে তার কান্নার প্রতিধ্বনি শুনে সবার চোখে জল চলে এলো। এই দৃশ্য দেখে সেই 4 জন সাক্ষী, যারা দাবি করেছিল যে তারা ব্যবসায়ী স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল, তাদের মনের মধ্যে এক অদ্ভুত শঙ্কা তৈরি হল। তাদের পালা আসন্ন ছিল। সাধু মহারাজ তাদের দিকে নজর দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা বলছো যে ওই মহিলার দেহ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিলে, কিন্তু কখনো কি তুমি খেয়াল করেছ যে মৃতদেহটি আসলেই মৃত ছিল? অথবা সে হয়তো জীবিত ছিল, বিষাক্ত কোনো পদার্থে অজ্ঞান হয়ে পড়ে, এবং তোমরা তাকে মিথ্যাভাবে মৃত মনে করে পুড়িয়ে দিয়েছ? 4 জন সাক্ষী একে অপরকে সন্দেহ ভরে দেখল। তারা মুখ খোলার সাহস পেল না। একজন অতি সাবধানতার সঙ্গে বলল, না মহারাজ, আমরা তো মৃতদেহ দেখিনি। শেরজি যখন সব প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন আমরা তখন কেবল তার সঙ্গে শ্মশানে গিয়েছিলাম।
সাধু মহারাজ তাদের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমরা কি কখনো এটি ভাবলে না যে যে ব্যক্তি মাটিতে শুয়েছিল সে হয়তো জীবিত ছিল এবং তোমরা তার জীবন নষ্ট করে দিয়েছ? যদি সেগুলো সত্যি হয় তবে তোমরা শুধু অপরাধী নয়, বরং মানবতা হত্যা করেছ। এই অপরাধের জন্য তোমাদের মৃত্যুদণ্ড হতে পারে। চারজন সাক্ষী, যারা পূর্বে চিকিৎসকের ওপর হওয়া মারধরের ভয়ে চুপ ছিল, যখন মৃত্যুদণ্ডের শাস্তির কথা শুনল, তাদের শরীরে যেন থেমে যাওয়া এক ভয়ঙ্কর শীতলতা ছড়িয়ে পড়ল। তারা একে অপরের দিকে তাকিয়ে শ্বাস আটকানোর চেষ্টা করল। এমন সময় সাধু মহারাজ গভীর দৃষ্টিতে শেঠের দিকে তাকালেন এবং এক মুহূর্তে শেঠের মুখের সব রং যেন উধাও হয়ে গেল। তার চোখে নেমে এলো শঙ্কার একটি কালো ছায়া। শেঠজি! সাধু মহারাজের ঠান্ডা কণ্ঠস্বর শোনামাত্রই শেঠের মনে একটা ভয়াবহ শীতল হাওয়া বইতে লাগল। তোমার 5 জন সাক্ষী পুরোপুরি উড়ে গেছে। এখন তুমি কি বলবে? যদি কোনো মহিলার বিরুদ্ধে তার ইচ্ছার প্রতি অবমাননা করে তাকে জোর করে আটকে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়, তখন তোমার কি শাস্তি হওয়া উচিত? সাধু মহারাজের প্রশ্ন শুনে শেঠের শ্বাস একেবারে বন্ধ হয়ে গেছিল। তার চোখে আকাশের মতো ভয়, মুখে এক অদ্ভুত বিষণ্ণতা এবং গলা শুকিয়ে গেল। সে কোন উত্তর দিতে পারল না। সাধু মহারাজ আরও একবার তার দৃষ্টিতে গভীর হয়ে বললেন, শেঠ, আমি তোমাকে 10 বছরের জন্য কঠোর কারাবাসের আদেশ দিচ্ছি, কিন্তু এখনো একটা সুযোগ তোমাকে দেব। তুমি যদি চাও, তুমি এই ব্যবসায়ী স্ত্রীর মুক্তির জন্য ব্যবস্থা করতে পারো। ভয়াবহ শাস্তির ভয়ে শেঠ দ্রুত তার সেবকদের নির্দেশ দিল এবং কিছুক্ষণ পরেই ব্যবসায়ী স্ত্রীকে দরবারে নিয়ে আসা হল। সাধু মহারাজ ব্যবসায়ী স্ত্রীর মুক্তি ঘোষণা করে এবং শেঠকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে 5 মাসের কঠোর কারাবাসের শাস্তি দিলেন। একদিন রাজ্যে একটি ঘটনার পরে রাজা খুবই বিস্মিত হয়ে পড়লেন। এক ব্যবসায়ী স্ত্রীর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। রাজা এই দৃশ্য দেখে হাতজোড় করে সাধুর কাছে যান এবং তার সামনে মাথা নত করে বললেন, মহামান্য সাধু, আপনি সত্যিই মহান। আপনি আমাকে দেখিয়েছেন ন্যায়বিচারের মূল দর্শন কিভাবে প্রতিষ্ঠিত হয়। সাধু শান্তভাবে তার দিকে তাকিয়ে বলেন, রাজন, ন্যায় কেবল শাস্তি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনার প্রতিটি পদক্ষেপের মধ্যে বাঁচতে হবে। আজ আমি আপনাকে 3টি অমূল্য নীতি শিখাব যা প্রতিটি পুরুষের জীবনে মেনে চলা উচিত। এই 3টি সময় স্ত্রীকে একা ফেলে গেলে তা পরে বড় আক্ষেপের কারণ হতে পারে। যদি আপনার স্ত্রীর শরীর অসুস্থ হয় তবে তাকে কখনো একা রেখে চলে যাবেন না। বিবাহের সময় আপনি যে অঙ্গীকার করেছিলেন, আমি তোমার সুখ দুঃখে পাশে থাকব, সেটি তখনই পরীক্ষা হয়। স্বামী হিসেবে আপনার কর্তব্য হল স্ত্রীর প্রতি যত্নশীল থাকা, বিশেষত যখন সে অসুস্থ। স্ত্রীর যত্ন নেওয়া এবং তাকে ভালোবাসা, এটি সম্পর্কের মর্মবাণী। যদি সমাজ আপনার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে, তখন তাকে একা ফেলে যাবেন না। বিবাহিত জীবনে স্ত্রীর সবচেয়ে বড় আশ্রয়স্থল তার স্বামী। তাকে মিথ্যা অভিযোগে একা ছেড়ে দিলে তার আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে। একজন নারী তার পরিবারের সুরক্ষা ছেড়ে আসে স্বামীর কাছে সুরক্ষিত থাকার আশায়। তখন আপনার উচিত তার পাশে দাঁড়ানো এবং সব পরিস্থিতিতে তাকে সমর্থন দেওয়া। কখনো কোনো পরিস্থিতিতেই আপনার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষকে একা রেখে যাবেন না, সে আপনার বন্ধু হোক, আত্মীয় হোক বা আপন ভাই হোক। বর্তমান সময়ে মানুষের আচরণ কখনোই অনুমান করা যায় না, তাই স্ত্রীর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তার নিরাপত্তা নিশ্চিত করতে কোনো অবস্থাতেই তাকে একা রেখে যাবেন না। রাজা সাধুর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বললেন, মহামান্য, আপনি যা বললেন তা আমার জীবনের পথ প্রদর্শক হয়ে থাকবে। আমি চিরকাল এই 3টি নীতি মেনে চলব। বন্ধুরা, আশা করি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা মনে করেন এটি ভালো হয়েছে, তবে আমাদের ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হরে কৃষ্ণ লিখুন এবং আপনাদের মনের ভাব জানাতে পারেন।